বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ নিয়ে। এই ব্লগে তোমাদের যে দারিংবাড়ির ট্যুরটা আমরা শেয়ার করেছিলাম, সেই ট্যুরেরই একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। দারিংবাড়িতে পাহাড় আর ঝর্ণা তো দেখা হয়ে গেছে, এবার আমরা দেখতে চলেছি গোপালপুরের সমুদ্র। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে আমি সমুদ্রের ট্যুরটা শেয়ার করব। রাস্তার দুধারে সারি সারি পাইন গাছ, মানে পাইন ফরেস্ট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গোপালপুরের উদ্দেশ্যে। একটা স্পটে হঠাৎ করে আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন, উনি বললেন যে এই স্পটে খুব ভালো ফটোশুট করা যাবে, তাই আমরা এখানে নেমে পড়লাম। দারিংবাড়ি, আমাদের মতো গরিব মানুষরা যখন কাশ্মীর এফোর্ড করতে পারে না, এটা তখন আমরা চলে আসি উড়িষ্যার কাশ্মীরে। আমাদের যখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, আমরা চলে আসি দারিংবাড়ি। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দারিংবাড়িকে চাক্ষুষ করার মজাই কিন্তু অন্যরকম। তোমরা কিন্তু অবশ্যই দারিংবাড়িতে এসো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু তোমরা অবশ্যই দেখো। রাস্তার দুধারে কাশির বন দেখে আমরা কিন্তু আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম ফটো তোলার জন্য। এখন দেখতে পাচ্ছ আমরা হোটেল কলিঙ্গতে পৌঁছে গেছি। আর আমাদের হোটেল কলিঙ্গতে পৌঁছাতে কিন্তু বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিল, কারণ আমরা ভেবেছিলাম দুপুরের মধ্যে পৌঁছে যাব, কিন্তু একটু দেরি হয়েছিল, আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম। আর এখন তোমরা দেখে নাও হোটেল কলিঙ্গর ভিতরের ভিউটা। আর সত্যি বলতে কি, এই একটা রিসর্ট যেটার কথা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যদি গোপালপুরে যাও অবশ্যই কিন্তু তোমরা হোটেল কলিঙ্গতে স্টে করো, কারণ হোটেল কলিঙ্গ থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হয়, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বা এত সুন্দর সমুদ্রের হাওয়া, খোলা হাওয়ায় যদি দাঁড়িয়ে থাকার সুযোগ হয়, সমুদ্রের এত কাছ থেকে যদি তোমরা সমুদ্রের গর্জন শুনতে পাও, সেটা একমাত্র হোটেল কলিঙ্গতেই সম্ভব। ওয়াও, জাস্ট অসাধারণ ভিউ। মানে এটাই একটা হোটেল কলিঙ্গর অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে একদম হোটেলের সামনে যে হালকা একটা লন বলা যায়, একটা রয়েছে, তো এখান থেকে একদম ডিরেক্ট সি দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ, মানে অসাধারণ একটা ভিউ। এত কাছ থেকে শুধু সমুদ্রকে দেখলেই তো হবে না, তাই আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু সমুদ্রের ধারে একটু ঘুরে আসার জন্য। আর সমুদ্রের কাছাকাছি যে দোকানগুলো রয়েছে, সেখান থেকে কিছু মাছ ভাজা, ক্র্যাবস, এইগুলো আমরা খেয়ে নেওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, তো আরও কিছু কেনাকাটি রয়েছিল এখানে। যেহেতু একটা ছোট মানে মার্কেট টাইপ বসে, মার্কেট টাইপ ঠিক বলা চলে না, এখানে দোকান দোকান বসে ট্যুরিস্টদের জন্য, যাতে কিছু কিনতে পারে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে গিয়ে আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, যেটা আমার এক কলিগ রয়েছে সুদীপা, তো ওর মোবাইল কিন্তু ও হারিয়ে ফেলেছিল। সেইটার যদিও ভিডিওটা করা হয়নি, কারণ তখন সত্যি আমরা সবাই ভীষণ টেনশনের মধ্যে ছিলাম যে মোবাইলটা ঘুরতে এলো, মোবাইলটা কি হারিয়ে গেল, মানে হারিয়েই গেল না পাওয়া যাবে। তো পরে কিন্তু এখানের একটা দোকানের লোক, সে আমাদের কাছে যদিও পরে টাকা চেয়েছিল যে মোবাইলটা সে ফেরত দেবে, কিন্তু তার জন্য তাকে কিছু টাকা দিতে হবে, বাট পরে রিকোয়েস্ট করাতে সে কিন্তু মোবাইলটা দিয়ে দিয়েছে। আর অবশ্যই এটা বলতে হবে যে সে যথেষ্ট সৎ ব্যক্তি ছিল, তাই কিন্তু সে মোবাইলটা রিটার্ন করেছিল। বাই দ্য ওয়ে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে দেখো কত স্টল বসছে কিন্তু বিভিন্ন জিনিসপত্র নিয়ে। তো আমরা সেই সমস্ত দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছিলাম। চলে এসেছি, অনেক কিছু কেনাকাটি করে নিয়েছি, সেটা হচ্ছে লিচির জন্য। এবার আর কি কি কেনা যায় সেই সবই দেখা চলছে। এখানে দোকানগুলো কেমন ছিল, কি কি জিনিস পাওয়া যায়, বা তাদের প্রাইসিং কেমন কি রয়েছে, এই সব কিছু নিয়ে ডিটেল ভিডিও আসছে এর পরের ব্লগে।
তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, আর আমার এই চ্যানেলটা অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ আমাদের পিছনেই সমুদ্র রয়েছে। আর এটা আর কটার সময় বন্ধ হয়েছে এই মার্কেটটা? 1 ঘন্টা পর 1 ঘন্টা কটা বাজে? 7:30 বন্ধ হয়ে যাবে। আর এরা বসেও না, এরা সন্ধ্যাবেলায় 4টের থেকে বসে, 4টের থেকে বসে 7:30টার মধ্যে অফ হয়ে যায়। তো সকালবেলা এইগুলো হয়তো পাওয়া যায় না, আমরা যতদূর কথা বলে জানতে পারলাম। ডালিয়া দিয়ে একটা খুব সুন্দর আংটি পরেছে, তো আমাকে বলছে সেই আংটিটা কিনে দিতে, রিংটা। তো এখানে এই দোকানটাতে দেখলাম কিন্তু সাইজ পেলাম না, তো এইদিকে চলে আসছি, ওইদিকে যদি কিছু পাওয়া যায়। তুই কি নিবি? এটা ওরা কি নিবি? আমার নেওয়া তো কমপ্লিট। আরে কি নেওয়া কমপ্লিট মানে কি নিবি বল? আমি একটা তোদের কি নেওয়ার আছে? আমার তো নেওয়া কমপ্লিট। নেওয়ার নেই, আমার লোকই লোকে আমার লুচির জন্য সবকিছু কেনা কমপ্লিট। শুধু মায়ের জন্য কি নেওয়া ভাবছি, কি নেওয়া যাবে? আমার আর কিছু নেই। শাকের দোকানে লোকে শাক কিনছে, দুইজন বাজি দেখাচ্ছে, বেশ সুন্দর। আমাদের কেনাকাটি তখন প্রায় শেষের দিকে, কিন্তু সুদীপা তখনও কিনে চলছিল, তাই সুদীপার সঙ্গে আমিও দাঁড়িয়েছিলাম। এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রদীপ, ধূপদানি, এছাড়া ছোট ছোট গোপালের মূর্তি রয়েছে, কিছু ঠাকুরের থালা এইগুলো রয়েছে। তো শঙ্খ দেখতে পাচ্ছ, শঙ্খ কিন্তু এখানে প্রচুর রয়েছে। এই নিয়ে ডিটেল ভ্লগ তো আসছেই, সেই ভ্লগে তোমরা পুরোটাই দেখতে পাবে, যেখানে কি কি জিনিস পাওয়া যায় টোটাল, সেই সব কিছু আমি তোমাদের সঙ্গে পরের ভ্লগে শেয়ার করব। আমাদের পিছনেই রয়েছে মিনি গোয়া। ইয়েস, গোপালপুর সি বিচে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের চুলের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। এই হলো রাতের সমুদ্র, দেখো দূর দূর যতদূর চোখ যাচ্ছে শুধুই অন্ধকার, আর সমুদ্রের গর্জনটা সত্যি অন্যরকম। এই রুমি দাঁড়া, আমার বালিটা জলে জল হয়ে গেল। সবারই হচ্ছে। আর পায়ের ভিতর বালি ছিল, আবার একটু জল আসো। আয় বাপু আয়। কোথায় হাত? এই জলটা আসছে না তো। কি তুই নিচে ভাব। এবার বলতে স্যার আমাকে ম্যামকে আনতে পাঠালো, আমি জলের মধ্যে নেমে গেলাম। পুরো ভিজলো, পুরো ভিজলো। দেখাও চিংড়ি যেখানে বসে থাকো। এই দেখতে পাচ্ছ আমরা এখানে প্রন নিয়ে নিয়েছি, তো এই দোকানটার থেকে আমরা কিনেছি। যাই হোক, দোকানগুলো অবশ্যই ভালো। আর এই দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু আইটেমস রয়েছে, ক্র্যাবস রয়েছে, ফিশের বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, তার প্রাইসও বিভিন্ন রকমের রয়েছে। যদিও কিন্তু প্রাইসগুলো খুব একটা কম নয়, দীঘার থেকে কিন্তু এখানে প্রাইসগুলো বেশিই রয়েছে। তো বেশ ভালোই ছিল। এই যে দেখো আমি প্রন নিয়ে কিন্তু বসে পড়েছি, আর আমরা অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছি। তো প্রন খেয়ে তো আর আমাদের স্বাদ মিটবে না, প্রন খাওয়ার পর আমরা চলে গেছিলাম ক্র্যাব খেতে।
ক্র্যাব খাওয়া শেষ করতে না করতে আমরা চলে এসেছি ফুচকা খেতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানের ফুচকার টেস্টটা কিন্তু আলাদা রকম ছিল। খাওয়ার পর সবাই কিন্তু রিসর্টে রিটার্ন করেছিল, শুধু আমি আর সুদীপা আরও কিছু কেনাকাটি ছিল বলে আমরা কিন্তু তখনও কিছু শপিং করে প্রায় আধ ঘন্টা পর আমরা রিসর্টে এসেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমাদের তখনও ডিনার হয়নি। আমরা রিসর্টের এইখানে টোটাল 2টো সিঁড়ি রয়েছে ওপরে ওঠার, তো দেখতে পাচ্ছ আমরা একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো ওপরে উঠেও ওখান থেকে সমুদ্রের ভিউটা আরও অসাধারণ লাগে, না দেখলে বিশ্বাস করবে না। চলো তোমাদের সঙ্গে সেই ভিউটা কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি। এইটা হলো আমাদের ডাইনিং টেবিল। রাত্রে ডিনারটা আমরা এখানেই সেরেছিলাম। ওয়াও, জাস্ট ওয়াও! এই সৌন্দর্য সত্যি বলছি নিজের চোখে না দেখলে অন্য কেউ যত রকমভাবেই এক্সপ্লেন করুক না কেন বলে বোঝানো যাবে না, বুঝিয়ে বলা যাবে না। একদম হ্যাঁ, তোমাদেরকে আসতে হবে। তোমরা এসো, তোমরা এই রিসর্টে থাকো, তোমরা এই সমুদ্র, গোপালপুরের সমুদ্র সৌন্দর্য নিজের চোখে উপলব্ধি করো। কারণ এইগুলো ভিডিওতে দেখেও বোঝা যায় না, ভিডিওতে দেখিয়েও বোঝানো যায় না যে সৌন্দর্য কি, যতক্ষণ না নিজেরা না আসা যায়, চাক্ষুষ না দেখা যায়, ততক্ষণ কিন্তু এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। তোমার মনটা যতই খারাপ থাকুক, যতই ডিপ্রেসড থাকো, এলে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি মন ভালো হবেই হবে। তোমরা আসো, ঘুরে যাও, তারপর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর যারা সমুদ্রপ্রেমী রয়েছো তাদের তো এই জায়গাটা অসাধারণ লাগবে। শুধু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই সমুদ্রটার কিন্তু দীঘাতে যেমন হয় যে আমরা সমুদ্রে অনেক গভীর পর্যন্ত যেতে পারি, কিন্তু গোপালপুরের সমুদ্রে কিন্তু তোমার পাড়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে হবে, সমুদ্রের ভিতর অবধি কিন্তু যাওয়া যায় না। পরের দিন সকালবেলা আমরা এখন চলে এসেছি গোপালপুরের সি বিচে। হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। তো আমাদের তো বেশি সময় লাগে না, হোটেল কলিঙ্গ থেকে নামলে পরেই কিন্তু হোটেলের একদম সি বিচের সামনেই। তো দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকের হাতে ডাব রয়েছে। আর হ্যাঁ, ডাব ছাড়া কিন্তু সি বিচ অসম্পূর্ণ, তাই দেখতে পাচ্ছ সি বিচে এসেই কিন্তু আমরা ডাব খেয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সূর্যকে সাক্ষী রেখে আমরা রিলস বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি এই রিলসটা বানিয়েছি, আমরা আরও কয়েকজন অনেক কটা রিলস এখানে বানিয়ে নিয়েছি। কারণ আর বেশি দেরি নেই, কারণ আজকে সকালেই কিন্তু আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব, মানে আজকে সকালেই আমাদের চেক আউট রয়েছে। আমরা এখন রয়েছি গোপালপুরের ঢেউটা কিন্তু ফুললি
আনপ্রেডিক্টেবল ভিউ। কারণ দেখতে পাচ্ছ কখনো কখনো ভীষণ ঢেউ আসছে, আবার কখনো কখনো ঢেউয়ের পরিমাণ মানে অনেকটা দূর থেকেই চলে যাচ্ছে, আবার কখনো কখনো এই ওপর দিকটাও কিন্তু চলে আসছে, মানে ভীষণভাবেই আনপ্রেডিক্টেবল। কিন্তু সমুদ্রটা অসাধারণ। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই সময়টায় আসতে পারো। ভীষণ প্লেজেন্ট ওয়েদার এখানে, খুব সুন্দর। আর দীঘার মতন বেশি ক্রাউডেডও প্লেস নয়, কিন্তু খুব বেশি ক্রাউডও নেই, বেশ সুন্দর। তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। সো আমি বলবো যদি তোমরা একটু আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। থ্যাংক ইউ। গোপালপুরের এই সি বিচটা কিন্তু সত্যি অন্যরকম। কারণ এতদিন আমি যত সি বিচে গেছি, যেমন ধরো দীঘার সি বিচ খুব ক্রাউডেড থাকে, সেখানে দীঘার তুলনায় একটু কম ক্রাউডেড থাকে হচ্ছে মন্দারমণি। কিন্তু আমি বলবো গোপালপুরের সি বিচটা যদি তোমরা একা একা নিজেদের সঙ্গে সময় কাটাতে চাও, বা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও ফ্রেন্ডসদের সাথে বলো বা ভীষণ কাছের মানুষের সাথে, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা গোপালপুরের সি বিচে চলে এসো। কারণ দীঘার সি বিচটা ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য সত্যি ভীষণ ভালো বিচ, নো ডাউট, কিন্তু কোয়ালিটি টাইম কিন্তু সেখানে স্পেন্ড করা যায় না, বা নিজের মতন করে সমুদ্রকে দেখার বা সমুদ্রকে উপভোগ করার কিন্তু সেই সুযোগটা পাওয়া যায় না যদি তোমরা দীঘা বা অন্য কোনো সি বিচে যাও। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি খুব সুন্দর করে সমুদ্রকে দেখতে চাও, সমুদ্রকে উপভোগ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা গোপালপুরের সমুদ্রে চলে এসো। তবে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা কিন্তু সমুদ্র থেকেও নামবে না। যে যেরকমই যতই সাঁতার জানো না কেন, সমুদ্রতে কিন্তু কেউ নামবে না, কারণ এই সমুদ্রটা কিন্তু দীঘার সমুদ্রের মতন নয়। দীঘার সমুদ্রতে তোমরা অনেক দূর অবধি যেতে পারো, কিন্তু এখানে কিন্তু সেটা পসিবল নয়। তো রিস্ক কেউ নিও না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের অফিসের নাম এই বিচের মধ্যে লিখছি বালি দিয়ে। আমরা কিন্তু যে সমুদ্রটা একেবারে নামিনি সেরকম কিন্তু নয়, আমরা এই সমুদ্রতে নেমেছিলাম এবং নামার পর মনে হয়েছে যে দীঘার সমুদ্র যেরকম হয় যে অনেক দূর অবধি কিন্তু মানুষ চলে যায়, কিন্তু এই এখানে সমুদ্রটা কিন্তু গোপালপুরের সমুদ্রটা একদমই সেরকম নয়। কারণ তোমরা গোপালপুরের সমুদ্রটায় দাঁড়ালে পরে বুঝতে পারবে, ঢেউটা সামনে দিয়ে এলেও যখন ঢেউটা যাচ্ছে তখন পিছন দিক দিয়ে এমনভাবে ঢেউটা নিয়ে যাচ্ছে যে তুমি ওখানে দাঁড়িয়ে থাকলেও মানে পড়ে যেতে পারো, এমনভাবে ঢেউটার ফোর্সটা ভীষণই হাই রয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো যে সমুদ্রে নামার রিস্ক কিন্তু কেউ নিও না, বা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবে তারা কিন্তু একটু সাবধানে থাকবে। জানি না অবশ্য আমরা যখন গেছিলাম তখন জোয়ারের সময় ছিল কিনা, সম্ভবত হতে পারে আমরা যখন গেছিলাম তখন হয়তো জোয়ারের সময় ছিল বলে আমরা জলের উচ্ছ্বাসটা এতটা বেশি পেয়েছি। হতে পারে তোমরা যখন গেলে তখন হয়তো ভাটার সময় থাকবে বা কিছু। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমরা হোটেল থেকে কিন্তু চেক আউট করে নিই। আর লাঞ্চটা হচ্ছে আমরা ব্রহ্মপুর স্টেশনের কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ব্রহ্মপুর স্টেশনে। আর আমার এর আগের ভিডিওগুলোতেই আমি বলেছিলাম যে আমাদের যেহেতু একদম সাডেন প্ল্যান ছিল এই দারিংবাড়িটা, সেহেতু আমাদের ট্রেনের যাওয়ার টিকিটটাও কিন্তু কনফার্ম হয়নি সিটগুলো। তো দেখতে পাচ্ছ কেমন অবস্থাতে আমরা গেছি, মানে বাড়ি ফিরেছি। তো ভীষণ কষ্ট হয়েছিল বাড়ি ফেরার সময়টা, যেহেতু কনফার্ম টিকিট ছিল না। তো ঠিক আছে, একটা সিটেই আমি আর সুদীপা দুজনে শেয়ার করেছিলাম, প্রত্যেকেই আমরা এরমভাবে শেয়ারিং সিটেই বসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ভিডিও আসা অবধি তো আমার সাথে থেকো অবশ্যই। আর তোমরা সবাই কিন্তু ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।